শিবিরের দায়িত্বশীল নেতা ঢাকা কলেজে সে আমাকে হুমকি দিয়েছে যে আপনি ক্যাম্পাসে থাকেন, আমি ক্যাম্পাসে ঢুকতেছি সশস্ত্র অবস্থান নিয়ে। আপনি দেখেন গতকালকে থেকে আজ পর্যন্ত ছাত্র শিবিরের যে পেজগুলো রয়েছে তারা কিভাবে গণ উল্লাসে মেতে উঠেছে। আজকে তারা বলছে ছাত্রদল আবার পুরনো কায়দায় ফিরে যাচ্ছে। আমার উপর হামলা হলে আপনি চুপ থাকবেন, গণ উল্লাসে মেতে উঠবেন, আর আপনার কাছে গিয়ে যদি আমি প্রতিবাদের মুখোমুখি হই তখনই আপনি বলবেন ছাত্রদল হামলা করছে। এটা তো আসলে দ্বিমুখী আচরণ। যারা আহত হয়েছে হসপিটালে তারা চিকিৎসা নিয়েছে। সেখান থেকে আপনি জানেন যে আমরা যেহেতু ছাত্র সংগঠন করে আমাদের আর্থিক সমস্যা রয়েছে, এখান থেকে তারা ঢাকা মেডিকেলে রেফার হয়েছে। শিবির আপনারা জানেন তাদের কার্যক্রম অনেকটাই গুপ্ত এবং গোপনীয়ভাবে তারা পরিচালনা করে। তারা আমাদের আজকে একটি কর্মসূচি ছিল, আমাদের কর্মসূচি হচ্ছে আমরা একটি কর্মী সভা ছিল, কর্মী সভায় আমাদের নেতা কর্মীরা ক্যাম্পাসে আসার পথে তারা অতর্কিত হামলা করে, যেমনিভাবে রংপুরে করেছিল। গতকালকে নিয়ে সারা বাংলাদেশে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য তারা সুপরিকল্পিতভাবে আমাদের নেতাকর্মীদেরকে আক্রমণ করে এবং তারা হত্যার উদ্দেশ্যে তারা আক্রমণ করে। এবং আমরা পরবর্তীতে আপনি দেখছেন যে গণমাধ্যমে আমি ইতিমধ্যে আপনাকে দেখিয়েছি যে শিবিরের দায়িত্বশীল নেতা ঢাকা কলেজে সে আমাকে হুমকি দিয়েছে যে আপনি ক্যাম্পাসে থাকেন, আমি ক্যাম্পাসে ঢুকতেছি সশস্ত্র অবস্থান নিয়ে। পরবর্তীতে তারা এই অঞ্চলের বহিরাগত অর্থাৎ ঢাকা কলেজে যারা শিক্ষার্থী না, বাহির থেকে তাদেরকে নিয়ে আসছে, সশস্ত্র অবস্থান নিয়ে তারা ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করেছে। ঢাকা কলেজের শিক্ষার্থীরা এবং আমাদের যারা নেতাকর্মীরা, আমি ব্যক্তিগতভাবে ছাত্রদলের একজন দায়িত্বশীল জায়গায় রয়েছি, আমি ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য সচিব, আমাকে সে হুমকি দিয়েছে, প্রকাশ্যে হুমকি দিয়েছে আমাকে সে হত্যা করবে, আমি কোনোভাবেই ক্যাম্পাস থেকে বের হতে পারবো না। তখন আমার নেতাকর্মীরা এই কথা